আপনারা যারা ফিলিপিনে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি। অনেকে ফিলিপিনে যাওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে, যেমন বাঙালি খাবার, তারপর বাঙালি মার্কেট, কেনাকাটার জন্য বাঙালি শপিং সেন্টার। তো এই ভিডিওটি যদি দেখেন সেক্ষেত্রে আপনার বাঙালি খাবার সম্পর্কে একটা ধারণা হবে, কোথায় বাঙালি খাবার পাওয়া যাবে, কোথায় বাঙালি লোকদের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন। মিনিমাম অনেক বড় একটা শহর, এই শহরে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনার প্রথম পর্যায়ে আপনার খাবার পেতে, বাঙালি খাবার পেতে খুব সমস্যা হয়। তো আমি যে আজকে এই ভিডিওতে দেখাবো যে কোথায় আপনারা বাঙালি খাবারগুলো পাবেন। এটা হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে বাঙ্গো মিলেনিয়াম। আপনার এটা এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে, 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে এয়ারপোর্ট থেকে। আর এটা হচ্ছে ম্যানিলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাঙ্গো মিলেনিয়াম মার্কেট। তো এই জায়গাটা হচ্ছিল বাঙ্গো মিলেনিয়াম, আপনার জায়গার নাম হচ্ছিল বাঙ্গো মিলেনিয়াম, মার্কেটের নাম হচ্ছে বাঙ্গো মিলেনিয়াম মার্কেট। তো এখানে দেখেন এই যে এখানে আপনার যদি আমি ভিতরে যাওয়ার পরে যে কতগুলো ভিডিও করেছি, এখানে যতগুলো দোকান দেখবেন যে প্রতিটা দোকানেই একজন না একজন করে বাঙালি খুঁজে পাবেন। আপনারা দেখেন এখানে অনেকেই আছে যে ম্যানিলা এসে ব্যবসা শুরু করছে, নিজেরা দোকান দিয়ে ব্যবসা শুরু করছে। আবার অনেকে আসছিল বিভিন্ন দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেছে। আপনার এখানে ফিলিপাইন এমন সুন্দর একটা জায়গা যেখানে আপনি ট্যুরিস্ট বিষয়ে যে আপনি ব্যবসা করতে পারেন। এখানে অনেকেই আসছে যে 1 মাস 1.5 মাস, আমি দেখেছি 1 থেকে 1.5 মাস যাবত এখানে আসছে এবং এখানে আসার পরে ব্যবসা শুরু করছে। তো এরকম অনেক লোক পাবেন ম্যানিলা শহরে। শুধু আমি একটা মার্কেটের কথাই, আমি এখানে একটা মার্কেটেই আপনি অনেক বাঙালি পাবেন। এরকম আরও বেশ কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো আমি ভিডিও করে নিই, কিন্তু আমি একটা জায়গায় আমি ভিডিও করেছিলাম। আমি সময় স্বল্পতার কারণে ওই সমস্ত মার্কেটে আমি যেতে পারি নাই, কিংবা ওই সমস্ত অঞ্চলগুলোতে যেতে পারিনি। তো আপনারা যদি ম্যানিলা শহরে যান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই দোকানগুলো। এখানে যদি আসেন সেক্ষেত্রে আপনার চোখে পড়বে প্রতিটা দোকানেই এখানে বাঙালি আছে। এখানে আইটেম বলতে এখানে নিট আইটেমগুলো বেশি বিক্রি হয়, অর্থাৎ ডেনিম এবং নিট আইটেম, গেঞ্জি সাধারণত এখানে বেশি পাওয়া যায়। এখানে দেখেন প্রতিটা দোকানেই গেঞ্জির দোকানেই দেখা যাচ্ছে, এখানে অধিকাংশ গেঞ্জির দোকান, ডেনিমের আইটেমও কিছু আছে, এবং প্রত্যেকটা দোকানে একজন না একজন বাঙালি পাবেনই, খুঁজে পাবেন। দেখেন এখানে বাঙালিরা গল্প গুজব করতেছে নিজেরা। এটা ফিলিপাইনে। এখানে আসলে আপনার মনে হবে না যে আপনি ফিলিপাইনে আছেন, মনে হবে যে বাংলাদেশের কোনো একটা মার্কেটে আছেন। এরপর এই যে আপনারা যদি কেউ বাঙালি খাবার যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আসলে বাঙালি খাবারও খেতে পারবেন। এখানে দেখেন যে এই যে ভাইকে দেখা যাচ্ছে, মোবারক ভাই, তো ওনার বাড়ি এসেছিলো আপনার নরসিংদী। তো ওখানে ওনার একটা খাবারের দোকান আছে। এটার পাশাপাশি এখানে আশেপাশে আরও বেশ কয়েকটি বাঙালি হোটেলে আপনারা দেখতে পাবেন, আপনারা এখানে খেতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের আইটেম আছে বাঙালি খাবার। ফিলিপাইনে গেলে মানুষের প্রথমে এই যে সমস্যাটা পড়ে, বাঙালি খাবারগুলো পাওয়া যায় না। ওখানে চাইনিজ খাবার কিংবা ফিলিপাইনে যে খাবারগুলো আছে যেগুলো বাঙালিরা খেতে পারে না, ওটা কোনো হালাল খাবার না। যদি হালাল খাবার আপনারা খেতে চান অবশ্যই আপনারা বাঙ্গো মিলেনিয়াম মার্কেটে চলে আসবেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাঙালি খাবারগুলো খেতে পারবেন। আর এখানে আরেকটা সুবিধা আছে, এখানে অনেক কম টাকার ভিতর খাবার খাওয়া যায়, অনেক সাশ্রয়ীভাবে আপনার খেতে পারবেন, কম টাকার ভিতরে খেতে পারবেন, এবং কম টাকায় বাসা ভাড়াও পাবেন। অন্য জায়গায় কিন্তু বাসা ভাড়া অনেক হাই থাকে, কিন্তু এই এলাকাটা ছিল একটু বাসা ভাড়া অনেকটা কম, অনেক কম। কারণ আমি যে এলাকায় ছিলাম ওই সমস্ত এলাকায় বাসা ভাড়া ছিল অনেক বেশি। ওখানে আপনার 3,000 3,500 টাকার নিচে কোনো বাসা পাওয়া যায় না। কিন্তু বাঙ্গো মিলেনিয়াম মার্কেটের আশেপাশে যদি থাকেন সেক্ষেত্রে আপনার
1000, 1200, 1500 টাকার ভিতরে আপনারা থাকতে পারবেন। আপনারা এখানে যে খাবারের যে আইটেমগুলো দেখতেছেন, এই খাবারগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন। খুবই সুস্বাদু খাবার এই খাবারগুলো, এবং ঘরোয়া পরিবেশেই তারা রান্না করে এবং এইভাবেই পরিবেশন করে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।